জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। তস্মৈ নম ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায়। নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত প্রেমিক গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। ভগবান শঙ্করাচার্য ও তদ্ধর্ম। ভগবান বুদ্ধদেবের তিরোধানের পর যখন পথভ্রষ্ট বৌদ্ধগণের শূন্যবাদ ও নাস্তিকতার কঠোর কর্কশ আরাবে দিগমণ্ডল প্রতিধ্বনিত, তখন অবসর বুঝিয়া বৌদ্ধ তান্ত্রিক ও কাপালিকগণ বিকট বদনে বেদ অনুগ্রহ ছায়াশ্রিত ভারত ভূমিকে গ্রাস করিয়া বসিল। পঞ্চমকারের সাধনার নামে মদ মাংসের শ্রাদ্ধ ও নারীর সতীত্ব লুণ্ঠিত হইতে লাগিল। জপ তপ পুণ্য ধর্ম যাগ যজ্ঞ শাস্ত্র চর্চা উঠিয়া গেল। বিষয়াসক্তি ভারতবর্ষকে রাহুগ্রস্ত চন্দ্রমার ন্যায় গ্রাস করিয়া বসিল। তপ তেজবীর্যবান ব্রহ্মবাদী ঋষিগণ নিভৃত গিরিগুহায় আশ্রয় গ্রহণ করিলেন। মুনিগণ যোগীগণ লোকসমাজের অগোচরে লুক্কায়িত হইলেন। সাধারণ লোক সকল বিষয়ের দাস হইয়া সংসারের কীট হইয়া স্বর্গ সুখাদি ভোগ কামনায় ব্রহ্মজ্ঞান আত্মসমাধি আদি ভুলিয়া কর্মকাণ্ডকেই আদর করিতে লাগিল। ভারত সন্তানগণ জগৎপতিকে ছাড়িয়া জড়জগতের সেবায় মনোনিবেশ করিল। ভোগ আসক্ত ইন্দ্রিয় পরায়ণ হইয়া নরগণ নারায়ণকে বিদায় দিয়া সংসারকেই সার ভাবিয়া স্বার্থ সেবায় ব্রতী হইল। ভারত ভূমির বৈদিক প্রতিভা অন্তর্হিত হইল। ব্রাহ্মণ্য ধর্মের উজ্জ্বল হেমপ্রভা কালের নিষ্পেষণে শুকাইয়া ভূমিতে লুটাইয়া পড়িল। ভারতের সর্বত্র অজ্ঞান অন্ধকারে আবৃত হইয়া গেল। সেই সময়ের অবস্থা দেখিয়া
দেবগণ দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। আপনার চিরসাধের ভারতের দারুণ দুর্দশা দেখিয়া ভগবানের অটল সিংহাসন কাঁপিয়া উঠিল। ঠিক সেই সময়ে শিব তেজবীর্যে প্রদীপ্ত হইয়া পৃথিবী প্রসিদ্ধ প্রাতঃস্মরণীয় ভগবান শঙ্করাচার্য ভারতে আবির্ভূত হইয়া ভারত সিংহাসনে বেদান্ত শাস্ত্রের বিজয় মুকুট স্থাপন করিলেন। বেদান্ত শাস্ত্রের পুনঃ প্রচার করিয়া কর্মকাণ্ডের অনিত্যতা, জগতের অসত্যতা, কুজ্জটিকাবৎ সংসারের ক্ষণভঙ্গুরতা এবং ব্রহ্মই সত্য, ইহাই লোক সকলকে শিক্ষা দিলেন। তিনি বুঝাইলেন, জীব ব্রহ্ম, জগত ব্রহ্ম, সমস্তই ব্রহ্ম, ব্রহ্ম ভিন্ন আর কিছু নাই। তাহার প্রতিভা ও তপ তেজবীর্য সহ্য করিতে না পারিয়া পথভ্রষ্ট বৌদ্ধগণ ব্রহ্ম, চীন, তিব্বত, লঙ্কা প্রভৃতি অনার্য দেশে যাইয়া আধিপত্য বিস্তার করিল। কেহ কেহ বা পর্বত গুহায় কিংবা নিবিড় জঙ্গলে আশ্রয় গ্রহণ করিয়া সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা করিতে লাগিল। মণ্ডন মিশ্র প্রভৃতি মহামহোপাধ্যায় পণ্ডিত শঙ্করাচার্যের প্রতিভার নিকট জড় হইয়া গেলেন। সকলে তাহার শিষ্যত্ব স্বীকার করিয়া দ্বিগুণ উৎসাহে গুরুর কার্যে সহায়তা করিতে লাগিলেন। দেশের আপামর সকলে শঙ্করাচার্যের চরণতলে আশ্রয় গ্রহণ করিল। অতি অল্পকালেই সমস্ত ভারতবর্ষ তাহার চরণে লুটাইয়া পড়িল। তিনি লোকগুরু, জগৎগুরু রূপে ভারতের সর্বত্র শান্তির অমীয় ধারা বর্ষণ করিতে লাগিলেন। বৌদ্ধ মন্দিরে দেবদেবীর মূর্তি স্থাপিত এবং বৌদ্ধ মঠগুলি হিন্দু মঠে পরিণত হইল। আবার সকলে বেদান্তোক্ত ব্রাহ্মণ্য ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় লাভ করিয়া নবজীবনে সঞ্জীবিত হইয়া উঠিল। অপূর্ণ মানব জীবনের পূর্ণত্ব সাধন করিয়া মর্তেই অমরত্ব লাভ করিল। ভগবান শঙ্করাচার্য হিমালয় হইতে কুমারিকা এবং গান্ধার হইতে চট্টল পর্যন্ত দেশে দেশে ভ্রমণ করিয়া বৈদান্তিক ব্রহ্মজ্ঞান প্রচার দ্বারা ভারতবর্ষকে পুনর্জাগ্রত করিয়া তুলিলেন। অশ্রুসিক্ত ভারত মাতার মলিন বদনে আবার বিদ্যুৎ বিকাশ দেখা দিল। জগতের যাবতীয় ধর্মমত প্রতিষ্ঠাতাগণ ভগবানের কোনো একটি বিশেষ লক্ষণ নিরূপণ করিয়া তাহা লাভের উপায় প্রচার করিয়াছেন। তাই যাবতীয় ধর্ম সম্প্রদায় হইতে বিদ্বেষ কোলাহল উত্থিত হইয়া থাকে। কিন্তু ভগবান শঙ্করাচার্য ব্রহ্মের
স্বরূপ লক্ষণ নিরূপণ করিয়া যে বিশ্বব্যাপী উদার মত প্রচার করিলেন, তাহাতে সর্ব অধিকারী জনগণ স্থান লাভ করিয়া কৃতার্থ হইল। তাই আজ হিন্দু, বৌদ্ধ, ব্রাহ্ম, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, মুসলমান প্রভৃতি জগতের যাবতীয় ধর্ম সম্প্রদায়কে বৈদান্তিক ধর্মের বিশাল গর্বে পড়িয়া থাকিতে দেখা যাইতেছে। এমন সর্বমত সমন্বয়ী ও সর্বধর্ম সামঞ্জস্যা উদার মত বা ধর্ম আর কখনো কোনো দেশে কাহারো কর্তৃক প্রসারিত হয় নাই। এমন ধর্মবীর, কর্মবীর, জ্ঞানবীর, প্রেমিক প্রচারক বুঝি পৃথিবীতে আর জন্মগ্রহণ করেন নাই। 32 বৎসর মাত্র তাহার পরমায়ু। এই বয়সে তিনি সর্ববিদ্যা ও সর্বশাস্ত্র বিশারদ পণ্ডিত হইয়া সাধন দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। উপধর্ম পরিপ্লাবিত ভারতবর্ষে তিনি পদব্রজে, তৎকালীন সময়ে রেল স্টিমার ইত্যাদি ছিল না, তাই পদব্রজে পর্যটনপূর্বক সমগ্র ভারতে সত্য সনাতন ধর্ম প্রচার করিয়াছিলেন। কত কত মহামহোপাধ্যায় পণ্ডিতগণকে বিচারে পরাস্ত করিতে হইয়াছিল। কতবার কত দুর্বৃত্তের হাতে জীবন সংশয় ঘটিয়াছিল। এতদ্ব্যতীত শারীরিক সূত্রের ভাষ্য, শ্রীমৎ ভগবদ গীতার ভাষ্য, দশ উপনিষদের ভাষ্য, যুগশাস্ত্রের টিকা, 60খানি বৈদিক গ্রন্থ এবং ভক্তি গদগদ চিত্তে কত দেব দেবীর স্তবাদি রচনা করিয়াছিলেন। মুহমুদ্গর, বিজ্ঞান ভিক্ষু, আত্মবোধ, মণিরত্নমালা, অপরোক্ষ অনুভূতি, বিবেক চূড়ামণি, উপদেশ সহস্রী, সর্ববেদান্ত সিদ্ধান্ত সার সংগ্রহ প্রভৃতি গ্রন্থগুলি পৃথিবীর সর্বত্র আদৃত হইয়া তাহার অক্ষয় কীর্তি ঘোষণা করিতেছে। একজনের 32 বৎসর আয়ুষ্কাল মধ্যে এরূপ কর্মময় জীবন আর কাহারও দেখা গিয়াছে কি? ভাবিতে গেলে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক আলোড়িত হইয়া যাইবে। তাই বুঝি আজ ভারতের আবাল বৃদ্ধ বনিতার কণ্ঠে শঙ্করের সুমহান নাম সমস্বরে উচ্চারিত হয়। ভারতের অন্যান্য প্রচারকগণ আপন দেশের গণ্ডি ছাড়াইয়া কোনো সময়ে অন্য দেশের সাধারণ লোকের হৃদয় অধিকার করিবার সুযোগ ও সৌভাগ্য লাভ করিতে পারে নাই। কিন্তু শঙ্করাচার্য সাক্ষাৎ শঙ্কর রূপে ভারতের ঘরে ঘরে পূজিত হইতেছেন। তবে আসাম ও বঙ্গবাসীর মধ্যে অনেকেই ভগবান শঙ্করাচার্যের মহিমা বুঝিবার তেমন সুযোগ পান নাই। যে দেশের লোকে
ভগবান বুদ্ধদেবকে বিষ্ণুর নবম অবতার জানিয়াও হৃদয়ে শ্রদ্ধা ভক্তির পরিবর্তে বেদ বিরোধী নাস্তিক বলিয়া ঘৃণা করে, তাহারা যে শঙ্করাচার্যকেও প্রচ্ছন্ন বুদ্ধ বলিয়া নাসিকা কুঞ্চিত করিবে, তাহার বিচিত্র কি? আবার বঙ্গের এক সম্প্রদায় সকপুল কল্পিত কাহিনী রচিয়া বলিয়া থাকে, যখন ভগবান দেখিলেন যে ভারতের সমগ্র লোক ধর্ম বলে উদ্ধার হইয়া যাইতেছে, তখন শিবকে শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হইয়া মানব সমাজকে বিপথে পরিচালনা করিতে তিনি আদেশ করিলেন। তাই শঙ্করাচার্যের আবির্ভাব। বলিহারি যুক্তি, এ যুক্তির বালাই লইয়া মরিতে ইচ্ছা করে। এরূপ কাহিনী প্রচারে শঙ্করাচার্যের অদৃষ্টে যাহাই ঘটুক, কিন্তু ভগবানের দয়াময় নামের যে সপিণ্ডীকরণ হইয়া গেল, ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্রের অর্থ যে ব্যর্থ হইয়া গেল, তাহা সম্প্রদায় অন্ধগণ ভক্ত ও পণ্ডিত হইয়াও বুঝিতে পারিল না। শঙ্করাচার্যের আবির্ভাবের পূর্বে ভারতের অবস্থা কিরূপ ছিল, সে ঐতিহাসিক সত্য বুঝি তাহারা জানিত না। জানিলে নির্লজ্জের ন্যায় এ কাহিনী রচনা সম্ভবপর হইত না। তখন যে বেদ ও বেদ প্রতিপাদিত ভগবানের কথা ভুলিয়া নাস্তিকতা ও জড়ত্বের দানবী নিঃশ্বাসে ভারত অধঃপাতে গিয়াছিল, তবে লোক উদ্ধার হইয়া গেল বলিয়া ভগবানের মাতাবতা হইবে কেন? বরং শঙ্করাচার্য আবির্ভূত হইয়া নাস্তিকতা ও জড়ত্বের পরিবর্তে ভারতের পূর্ব গৌরব পুনরুদ্দীপ্ত করিয়া দেন। তাই আজ কৃতজ্ঞতায় অনুপ্রাণিত হইয়া বুঝি এই সকল কাহিনী প্রসারিত হইতেছে। নতুবা এত বড় একটা অধঃপতিত জাতিকে অন্য দেশের লোক সহজে চিনিতে পারিবে কিরূপে? বঙ্গদেশে কখনোই ব্রাহ্মণ্য ধর্মের গৌরব ছিল না। তাই আদিসুর কান্যকুজ হইতে 5 জন বৈদিক ব্রাহ্মণ আনয়নপূর্বক এতদ্দেশে স্থাপন করেন। বঙ্গদেশের বর্তমান ব্রাহ্মণগণ তাহাদিকেরই বংশধর। কালে তাহারা স্থানীয় ভ্রষ্টাচারী তান্ত্রিক ব্রাহ্মণগণের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন পূর্বক তাহাদের সহিত মিলিয়া মিশিয়া বৈদিক ধর্ম হইতে চ্যুত হইয়া ভ্রষ্টাচারী হইয়া গেল। তাই এতদ্দেশে বৃক্ষ সারিয়া পরগাছার আদর হইয়া থাকে। তাই বেদ অনুমোদিত ঋষি প্রণীত স্মৃতির স্থলে রঘুনন্দনের ব্যবস্থা, পাণিনির স্থলে মুগ্ধবুধ কলাপ, আয়ুর্বেদের স্থলে বৈদ্যশাস্ত্র, আতপের স্থলে সিদ্ধ, সংযমের স্থলে স্বেচ্ছাচার অধিকার করিয়াছে। বাংলার পণ্ডিতগণ ভারতীয় দর্শন শাস্ত্রের মধ্যে ন্যায় দর্শনের শুষ্ক তর্কের রস আস্বাদে নৃত্য করিয়া থাকেন। অসমন দেশে কখনোই বেদান্তের আলোচনা হয় নাই। 2-1 জন পণ্ডিত বেদান্ত শাস্ত্র পাঠ করিলেও
অন্যয় শব্দর্থ ব্যতীত জায়তে জ্ঞানমুত্তমম, দিব্য জ্ঞান লাভ করিয়া কৃতার্থ হইতে পারেন নাই। সগুণ ও নির্গুণের বিদ্যালয়ের বালকুচিত অর্থ করিয়া অনর্থ উৎপাদন করিতেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবকগণ বেদান্তের আদর শিখিয়াছে বটে, কিন্তু তাহারাও উশৃঙ্খলতা বশত নানা মত বাহির করিয়া নাম জাহির করিয়া বেড়াইতেছে। তাই এতদ্দেশে বেদান্ত বা তৎপ্রচারক শঙ্করাচার্যের মহত্ব কেহ হৃদয়ঙ্গম করিতে পারিতেছে না। যাহার চিত্ত যেরূপ অনুশাসিত, সে সেইরূপ বেদান্তের ব্যাখ্যা করিয়া থাকে, কিন্তু সত্য প্রত্যক্ষকারী ব্যতীত বেদান্তের প্রকৃত অর্থ নির্ণয় করিতে কাহারও শক্তি নাই। তবে ক্রমশ শিক্ষিত সম্প্রদায়ে শঙ্করাচার্যের সিংহাসন স্থাপিত হইতেছে। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগ্রহে তাহার মিশনও এতদ্দেশে বেদান্ত প্রচার করিতেছেন। বাংলাদেশে কেহ বেদান্ত বা শঙ্করাচার্যের মহোচ্চ গভীর ভাব ধারণা করিতে পারুক আর নাই পারুক, সুদূর ইউরোপ আমেরিকার গুণগ্রাহী ব্যক্তিগণ শান্তিবাড়ি ও কণ্ঠের ভূষণ জ্ঞানে বেদান্ত ও শঙ্করের মত সাদরে গ্রহণ করিয়াছেন। বাঙালির গৌরব শ্রীমৎ বিবেকানন্দ স্বামী একমাত্র বেদান্ত শাস্ত্রের দ্বারাই চিকাগো ধর্ম মহাসভায় ভারতের ধর্মগৌরব প্রতিপন্ন করিয়াছিলেন। তাই আজ বেদান্ত শাস্ত্র পাশ্চাত্য ধর্মজগতে যুগান্তর উপস্থিত করিয়াছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। যতস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরুর্মূর্তি পূজামূলং গুরুর্পদম মন্ত্রমূলং গুরুর্বাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি।